হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও প্লে হইতেছে, দেখতে পাচ্ছেন গাইস। তো এই ভিডিওতে কিন্তু এরকম ভিডিও আমরা কিন্তু টিকটকে ঢুকলেই দেখতে পাই। তো আপনারা যারা পারেন না, তো তার জন্য আজকের এই ভিডিওতে তো আপনারা খুব সহজেই এই ভিডিওটা কন্টিনিউ করলে শিখতে পারবেন যে এ ধরনের ভিডিও কীভাবে মেক করতে হয় আর কি কি লাগে। তো অলরেডি গাইস, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাইতেছি গাইস। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওতে লাইক দেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। তো গাইস, এটা করার জন্য আমাদেরকে ক্যাপকাট অ্যাপসটি প্রয়োজন হবে। তো আমি ফোন স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমাদের এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, এবার আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম। তো ফার্স্টে আমরা কী করবো, এরকম একটি আপনাদের ফার্স্টে ভিডিও নিতে হবে। তো নেওয়ার পরে ভিডিওগুলো স্ক্রিনশট নিতে হবে। তো অর্থাৎ আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো আমি এবার এই ভিডিওটা না কিছু স্ক্রিনশট নেব। তো দেখেন, তো আমি এবার এখান থেকে মানে যে পজিশন মতো আছে এখানে আমি যেখানে এরকম করতে চাই সেখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো দেখেন, আমার কিন্তু স্ক্রিনশট একটা নিয়ে নিলাম। তো নেক্সট আমি এখান থেকে আরও একটা স্ক্রিনশট নেব। তো দেন এই যে আমি আবারও এর পরের যে পার্টটা আছে এখানে একটা স্ক্রিনশট নেব। দেন গাইস, এভাবে আমরা 3টা পরপর স্ক্রিনশট নিয়ে নেব। তো দেন আমার কিন্তু এটা স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। তো নেক্সট স্ক্রিনশট একটা এখান থেকে নেব। তো এটাও নেওয়া কমপ্লিট। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে চলে আসলাম আমি। তো গাইস, এই যে আপনারা এখান থেকে এবার ব্যাগে চলে আসবেন। তো আসার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, অর্থাৎ এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। তো এই যে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। তো এখান থেকে আমরা লিখবো bgremove.com লিখে সার্চ করে দেবো। তো আমি এখানে bgremove.com লিখে সার্চ করে দিতেছি। দেন অলরেডি গাইস, bgremove.com লিখে সার্চ করে দেওয়ার পর এই ওয়েবসাইটটি আসবে। তো এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখান থেকে যে আপলোড ইমেজ জাস্ট এখানে একটা টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর আপনার গ্যালারি থাকা যে এখন যে স্ক্রিনশটগুলো নিলেন, তো সেগুলো কিন্তু সিলেক্ট করে দেবেন। তো যে কোনো আমি একটা সিলেক্ট করতেছি। এখন দেখতে পারতেছেন গাইস, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হইতেছে। তো এই যে একটু সময় লাগবে। তো তারপর যে নিচে দেখেন আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে খুব স্মুথভাবে এখানে কিন্তু রিমুভ করে দিল। অর্থাৎ এখানে যে কিছু ঘাস দেখা যাইতেছে আপনার এখানে অর্থাৎ ইরেজার করে নেবেন। তো দেখেন, আমার কিন্তু এবার কাজ কমপ্লিট। তো এখন আমি ডাউনলোডে ক্লিক করবো এটা। তো তার জন্য নিচে একটা ডাউনলোড অপশন আছে। তো জাস্ট আপনার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো তারপর এটা কিন্তু ফোনে ডাউনলোড হয়ে যাবে, যে উপরে দেখতে পাচ্ছেন। তো গাইস, এভাবে পরপর কিন্তু আপনার যে কয়টা মানে স্ক্রিনশট আছে কটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো দেখেন, এই যে আমি এখানে একটু স্পিড করে দিয়েছি, ভিডিওটা লম্বা হইতেছে গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার কাজ কমপ্লিট। তো অলরাইট আমি এবার কিন্তু এটাকে সেভ করে নেব। তো নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। অ্যান্ড গাইস, এখন কথা হচ্ছে আমরা এখন চলে যাব কি ক্যাপকাট অ্যাপসে। দেন ক্যাপকাট অ্যাপসটি এবার ওপেন করে দেবো। তো ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে যে গাইস, এখান থেকে আমরা নিউ প্রজেক্টে টাচ করবো, অর্থাৎ প্লাসে। দেন প্লাসে টাচ করার পর এখান থেকে আমরা এবার একটা ভিডিও নিয়ে নেবো। অর্থাৎ আমি যেই ভিডিওটা ফার্স্টে দেখাইছিলাম, তো এটা আপনারা নিয়ে নেবেন। তো আপনারা যেই ভিডিওটা এরকম ভিডিও বানাইতে চান এডিটিং, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাড করে দেবেন। তো এদিকে স্ক্রল করলে ক্যাপকাটে একটি লোগো পেয়ে যাবেন। দেন টাচ করবেন, দেন ডিলিট করে দেবেন। তো দেওয়ার পর গাইস ফার্স্টে চলে আসবেন। তো এখন আপনাদের যেখানে ওই রকম লাগাবেন, অর্থাৎ স্ক্রিনশটটা আপনার যে বসাবেন, তো তার জন্য এখান থেকে ওভারলেতে টাচ করবেন, অ্যাড ওভারলে। তো তারপর আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ফটোগুলো আছে, তো জাস্ট আমরা ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ফটোটি সিলেক্ট করব। তো আমরা জাস্ট প্রথমে যে মানে এখান থেকে ফটোতে চলে আসবো। দেন ফটোতে চলে আসার পর আমরা ফার্স্টে যে ইয়াটা আছে গাইস, তো ফার্স্টে যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা আছে এটা আমি নিয়ে নেবো প্রথম স্টেপে। তো এটা নেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার এখানে মানে অ্যাড হয়েছে। এবার আমি এটাকে ছোটো করে দেবো, হালকা একটু নিচের লেয়ারটা। তো ছোটো করে দেবো, এটার উপর টাচ করবো। দেন এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। তো এটা উপরের দিকে নেওয়া হয়ে গেলে এখন আপনার যেটা কাজ করতে হবে, তো এটা উপরের দিকে রেখে দেবেন আপাততের জন্য। তারপর এই আইকনটাতে একটা টাচ করে দেবেন। তো এই আইকনে টাচ করে দেওয়ার পর গাইস, এখন আমরা এদিকে ভিডিওটা শেষে আসবেন। তো এটাকে এবার নিচের দিকে এদিকে নামিয়ে নিয়ে আসবেন, অর্থাৎ নামিয়ে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আমার কিন্তু অ্যাডজাস্ট করা একটু গাইস এখানে ভালোভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর দেখেন, তো এখন আমাদের অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট। তো এখন যে আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখেন এরকম হয়েছে। এবার গাইস, আমরা পরের যে নেক্সট যে পার্টটা আছে সেখানে স্টপ করব। তো আবার ওভারলোতে চলে আসবো। তো অ্যাড ওভারলোতে থেকে আমরা আবার যে পরের যে রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ মোটরসাইকেলের আমাদের বাইকের এই ইয়েটা নিয়ে নেব। তো নেওয়ার পর এটাকে হালকা ছোটো করে নেব, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। তো দেন নেওয়ার পর এখান থেকে আপনারা ভালোভাবে করে নেবেন এখানে 3-4 সেকেন্ড। তো নেওয়ার পর এটার উপর টাচ করবেন। তো টাচ করার পর এখানে এদিকে চলে আসবেন। তো আসার পর গাইস আপনারা আবার সেমভাবে এটাকে উপরের দিকে তুলে দেবেন। তো তুলে দেওয়ার পরে যে প্লাস যে আবার অপশন দেখতে পারতেছেন, তো আপনারা জাস্ট আবারও এখান থেকে প্লাস অপশনে টাচ করে দেবেন। তো দেওয়ার পর এদিকে শেষের দিকে আসবেন। দেন আসার পর আবার আপনারা এটাকে নিচের দিকে
আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবেন। তো আসার পর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমার অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আপনারা একটু এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো যারা বুঝতেছেন না তারা আরেকবার ভিডিওটা কন্টিনিউ করুন, আর না তো খুব স্লোভাবে দেখুন। দেন গাইস এটা আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো দেখতে পারতেছেন এখন আমাদের বসিয়ে নেওয়ার কাজ কমপ্লিট। তো এখন যে আপনাদের দেখাই দেখেন। তো তারপর যে নেক্সট পার্টটা আছে, তো আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে আবারও চলে আসবেন ওই ফটোতে রিমুভ করা। তো আবারও রিমুভ করা ফটোটা নিয়ে আসার পর গাইস এটাকে আপনারা আবারও 3 থেকে 4 সেকেন্ড করে দেবেন। তো আমি আবার এখান থেকে এটাকে একটু 3-4 সেকেন্ড করে নিতেছি। তো আমরা এটাকে উপরের দিকে আগে নিয়ে যাব আগে। অ্যান্ড গাইস তারপর আমরা এখান থেকে একটু উপরের দিকে নেওয়ার পর আমরা এদিকে চলে আসবো। তো এদিকে চলে আসার পর আমরা এটাকে এরকম বড় হয়ে রাখবো। তো তারপরে আপনারা আবারও এখানে একটু হালকা করে এবার এটাকে অর্থাৎ যে স্ক্রিনশটটা আছে এখানে নিচের দিকে নামিয়ে অ্যাডজাস্ট করবেন। তো তারপর আপনারা আবার এদিকে একটু অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনার লেয়ারটাকে হালকা একটু স্ক্রল করবেন ডান সাইডের দিকে। তো করার পর আপনারা আবার ওই ফটোটা যে আছে এই ফটোটাকে একটু নাড়াচাড়া করবেন। তো অর্থাৎ নাড়িয়ে আমি এই সাইডে নিয়ে আসতেছি দেখেন। তো এই যে, তো এবার আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো। তো নেওয়ার পর গাইস পরে আবার আমরা লেয়ারটাকে একটু স্ক্রল করবো ডান সাইডে। তো এবার আমরা আবার এটাকে পিছনের দিকে নিয়ে আসবো। মোটরসাইকেলের যে স্ক্রিনশটটা আছে তো সেটাকে এদিকে পিছনের দিকে নিয়ে আসবো, এটাকে অ্যাডজাস্ট করবো। তো তারপর যে নেক্সট আছে তো আবার আমরা এই সাইডে আরেকটু স্ক্রল করবো। তো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা আবার এখানে স্ক্রল করবো। দেন তারপরে আমরা এদিকে এবার তার ডান পাশে এদিকে এটাকে একটু নিয়ে যাব। তো নিয়ে যাওয়া হয়ে গেলে গাইস দেখেন এখন আপনাদের মানে কাজ কমপ্লিট আপাততের জন্য। তো আপনারা কিন্তু মানে আপনারা যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন এখানে। দেন আমি খালি শুধু আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিতেছি গাইস। তো এই প্রসেসটা দেখেন। তো এখন আমরা যে বাকি অংশ আছে এটাকে কেটে ডিলিট করে দিতে পারি। আর হচ্ছে যে মানে আমি এটা কেটে ডিলিট করে দিয়েছি, স্পিড থেকে ডিলিট করে এটাকে দিলাম। তো গাইস এখন যদি আমি আপনাদেরকে দেখাই ফার্স্টে এসে, তো দেখেন একটু এখানে প্লে করতেছি। তো এই জায়গায় দেখতে পারতেছেন। তো তারপর নেক্সট পার্ট, তো এই যে দেখতেন এই যে গাইস খুব সহজেই কিন্তু আমাদের এই ধরনের এডিটিংয়ের কাজ করা কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে কি করব, যদি আপনারা চান যে এই লেয়ারটা আছে এই সাইডে এগুলো বসাতে পারেন, অর্থাৎ মানে স্ক্রিনশটগুলো আপনার যেখানে ইচ্ছে সেখানে খুব ঘন করে অর্থাৎ মানে একটু পরপর বসাতে পারেন। তো সেটা আপনাদের ইচ্ছা। তো আমি দেখেন আর একটু মনে করেন যে এখানে একটু করে নিতেছি। তো আপনারা যত ভালো করবেন আপনাদের ভিডিওটা কিন্তু তত দেখতে ভালো হবে গাইস। তো এখন কথা হচ্ছে যে এখন আপনারা একটা ভিডিওর মধ্যে অর্থাৎ আমি আবার ওই যে তো আপনারা আবার একটু সামনের দিকে যে আছে আমি এখানে একটু এরকম মানে ইয়েটা অ্যাড করতেছি। তো সামনে একটা স্ক্রিনশট অ্যাড করে দিতেছি গাইজ দেখেন। গাইজ দেখেন এটাকে আমরা আবার উপর দিকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এখানে হয়ে গেলে তো আপনারা আবার এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন প্লাসেটাকে ক্লিক করার পর আপনারা এদিকে হালকা একটু মানে এখানে একটু হালকা একটু মানে স্ক্রল করবেন। তো আমি হালকা আবার একটু ডান সাইডে স্ক্রল করতেছি, করার পরে গাইজ আমি আবারও নিচের দিকে এই যে স্ক্রিনশটটাকে নিচের দিকে নামিয়ে দিতেছি। তো দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে এখানে আবারও অ্যাডজাস্ট করে নেব। তো দেন আমার কিন্তু অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট গাইস। এবার বাকিটা আমরা কেটে ডিলিট করে দেবো। তো তার জন্য আমি এটাকে এইদিকে নিয়ে এসে কেটে ডিলিট করে দিতেছি। তো এখন যে আপনাদেরকে দেখাই দেখেন এই যে, তো গাইসে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সহজে এই ধরনের এডিটিংয়ের করার কাজ কমপ্লিট। তো এবার সবাই বুঝতে পারছেন গাইস এই ধরনের এডিটিং কীরকম মানে কীভাবে করতে হয়। তো এখন আপনারা যারা বুঝেনি তারা আরেকবার ভিডিওটা কন্টিনিউ করেন, অর্থাৎ দু একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো গাইস দেখেন এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক দিয়ে পাশেই থাকবেন। আর গাইস এটা আমরা এখান থেকে এক্সপোর্ট করব। তো তার জন্য উপরে এখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।